হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শিল্পী। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখন হচ্ছে বিকেলবেলা প্রায় 3:30টার মতো রেডি হয়ে গেছি। এখন যাব আমার পিসির বাড়িতে। আমরা রেডি হয়ে একদম বালকানিতে এসেছি কয়েকটা ভিডিও শ্যুট করার জন্য। তো শর্ট ভিডিও কয়েকটা বানানো হয়ে গেছে। এখন হচ্ছে যাচ্ছি আমার পিসির বাড়িতে। কালকে বৈষ্ণব সেবা, তো আগের দিনই আমরা চলে যাচ্ছি, কারণ আমার পিসি একটুখানি অসুস্থ, যার জন্য আমরা সবাই মিলেমিশেই তো কাজকর্ম করতে হবে, তাই না? তো সেই অনুপাতেই কিন্তু আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। তো এখন দেখো আমাদের অটো এসে গেছে। অটো আসতে প্রায় আধা ঘন্টার মতো লেট করেছে। তারপর কিন্তু অটো করে এখন সোজা চলে যাচ্ছে আমরা আমার পিসির বাড়িতে। এদিকে দেখো আমার বাবাইয়ের মুখে ছিল একটা ললিপপ, সেই ললিপপ নিয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর ললিপপটা না মুখ থেকে ছোটানো যাচ্ছিল না, কি একটা রিক্সি, তাই না? দেখো ঘুমিয়ে পড়েছে, চকলেটটা মুখের ভেতরে একদমই বের করা যাচ্ছে না, খুব ভয় লাগছিল। তারপর কিন্তু অনেক চেষ্টা করার পর পিসির বাড়িতে তো আমরা এসে গেছি। আর এসে কিন্তু তেমন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমার না মোবাইলের ক্যামেরাটা একদম খারাপ হয়ে গেছে বলতে পারো, একদম বাজে। শুধু সেলফিটা দিয়েই একটু একটু ভিডিও বানাই অনেক কষ্ট করে, মানে ক্যামেরাটা ক্র্যাক পড়ে গেছে, যার জন্য ভিডিও আর আগের মতো বানাতে পারছি না। তাই জন্য তেমন একটা ভিডিও বানানো হয় না। সেলফি ক্যামেরা দিয়েই কিন্তু যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এখন দেখো পরের দিন হয়ে গেছে আর কি। আমরা কিন্তু আগের দিন আর কোনো ভিডিও বানাতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এইদিকে দেখো পরের দিন আমরা রেডি হয়ে গেছি, কারণ বৈষ্ণব সেবা তো মানে কীর্তন শুরু হয়ে গেছে। আর এইদিকে আমরা সব বোনেরা মিলে অনেক মজা করছিলাম আর কি। তো দেখো এই যে বোন, মানে যেই বোন আমার শাড়ি পরে আছে সামনের দিকে, ওই বোনের সঙ্গে কিন্তু তেমন একটা দেখা হয় না, অনেক দিন পর পর দেখা হয়, সেই জন্যই কিন্তু বোনকে নিয়ে একটুখানি মজা করছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমার দুই পিসির বাড়ি কিন্তু কাছাকাছি। এই যে দেখো এদিকে কিন্তু আমার বড় পিসির বৌমারা এসে গেছে, মানে আমার বৌদিরা এসে গেছে। আর নেমন্ত্রণ হচ্ছে ছোট্ট পিসির বাড়িতে। তো সবাই এসে গেছে, এখন সবাইকে নিয়ে হাসাহাসি মজা করছিলাম যে তোমরা অনেক দেরি করে এসেছো, মানে এইরকম টুকটাক মজা করছিলাম আর কি। তো যাই হোক, এখন দেখো সবাই একসঙ্গে বাড়িতে ঢুকে যাব। আর তার আগে কিন্তু আমার এখন শ্বশুরমশাই শাশুড়িমা আসবেন, ওনাদের জন্যই বিশেষ করে রাস্তায় এসেছি ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে ভাইও মজা করছিল যে আমাকে সুন্দর করে ভিডিও বানা। আর আমার ভাই দেখো, ভাইয়ের ছেলে ভাতিজি সবাইকে নিয়ে এসছে, এইভাবে দেখো বাইকে করে। দেখে তো পুরো অবাক যে এইভাবে সুন্দর করে কিভাবে বসে থাকে, এই ছোট্ট ছোট্ট কিউটিরা কীভাবে বসে এসেছে, একদম আস্তে আস্তে চালিয়ে এসছে। বাড়ি যেহেতু একদমই কাছে, সেই জন্যই কিন্তু এভাবেই নিয়ে এসেছে। তো যাই হোক, এখন দেখো নামাতেই পারছি না, ও বসে থাকবে বাইকের মধ্যে, মজা নিচ্ছিল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই চলে এসেছিলো। ওইগুলো আর ভিডিও বানানো হয়নি, শর্ট ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ব্লগের জন্য আর কোনো ভিডিও বানানো হয়নি, তাই আর শেয়ার করিনি তোমাদের সাথে। তো যাই হোক, এদিকে দেখো বাড়িতে এসে এখন কিন্তু সবাই মিলে বসে পড়েছি খেতে। শুধু এইটুকু জায়গা না, ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু অনেক বড় একটা জায়গা, আর ওইদিকে কিন্তু রান্নাবান্নাও হয়েছে, প্লাস ওইখানে খাওয়া দাওয়াও হচ্ছে। যেহেতু অনেক লোক নিমন্ত্রিত, দুই সাইড মিলিয়ে যদি না দেওয়া হয় একদমই কিন্তু মানে সময়টা অনেক বেশি লাগবে, লোকজনও কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, সেই জন্যই এইভাবেই সুন্দর করে দেওয়া হচ্ছে। আর আমার ভাইরাই কিন্তু পরিবেশন করছে, আমরাও করব, খাওয়া দাওয়া সেরে আমরাও করব, সবাই মিলেমিশেই করব আর কি। তো আগের দিন রাতে সব কিছু আর শেয়ার করা হয়নি, আজকে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো আমি শ্বশুরমশাই শাশুড়িমা হচ্ছে উপরে বসেছে, আর ওনারা হচ্ছে আমার পিসেমশাই আর পিসি। এখন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে সুন্দর মতো করে। এদিকে আমার বাবাও কিন্তু পরিবেশন করছে, সবাই মিলেমিশেই করছে আর কি। আর যখন পুরুষরা পরিবেশন করতে করতে হাঁপিয়ে যাবে, তখন আমরা মেয়েরা আসবো, আগে থেকেই কথা, আমরা মেয়েরাও পরিবেশন করব যদি দরকার পড়ে আর কি। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই বসেছে খেতে। আর এই যে ভাই দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার বড় পিসির ছোট ছেলে। আর এই যে একদম হোয়াইট পুরো, ও হচ্ছে বড় ছেলে, মানে আমার বড় ভাই, বড় পিসির বড় ছেলে। আর এই যে হাসি দিয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে, ও হচ্ছে আমার বড় পিসির মেজো ছেলে। তো সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার পিসির মেয়ে। তো ও বাড়িতে চলে যাবে, যার জন্য খেতে বসে গেছে সবাই।
সবার আগেই। তো ওকে নিয়ে মজা করছিলাম, একা একা খেতে বসে গেছিস আমাদেরকে ফেলে, এরকম বলছিলাম। তো যাই হোক, এদিকে দেখো ধনি দেওয়া হচ্ছে। ধনি তো দিতে হয় খাবার খেতে যখন বসে সবাই। তো মা গোসাই হচ্ছে এদিকে ধনি দিচ্ছিল। তো মা গোসাই কিন্তু আগের দিনই এসেছে, আজকে কিন্তু বিকেলবেলা চলে যাবে। তো যাই হোক, কীর্তনের দিন তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু বাড়িতে অনেক লোকজন ছিল, সেই জন্য আমরা কিন্তু চলে গেছিলাম আমার বড় পিসির বাড়িতে। এই যে এটা হচ্ছে আমার বড় পিসির বাড়ি, যেহেতু কাছাকাছি ভাবলাম রাতের বেলায় এসেছিলাম, রাতের বেলা ঘুমিয়েছি। তো ঘুমিয়ে এখন সকালবেলা কিন্তু উঠে ব্রেকফাস্ট বানিয়েছি, ব্রেকফাস্ট করে তারপর আবারও চলে এসেছি আমার ছোট পিসির বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ, এসে কিন্তু এখন লেগে পড়েছি কাজে। এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু ছোট্ট করে আরেকটা প্রোগ্রাম আছে। আজকে হচ্ছে আমার ভাই চাকরি পেয়েছিল, ছোট পিসির ছেলে চাকরি পেয়েছিল, তো ওই উপলক্ষেই কিন্তু সবাইকে খাওয়ানো হবে আর কি। আবারও আজকেও প্রোগ্রাম, তো ওই জন্যই কিন্তু এখন তোড়জোড় শুরু হয়েছে, রাতে খাওয়া দাওয়া হবে। তো এইদিকে কিন্তু রান্না হচ্ছে, মানে আমার কাকা রান্না করছে, আর সবাই আমরা হচ্ছে হেল্পার, সবাই কাজ করে দিচ্ছি, মানে হেল্প করে দিচ্ছি, এগিয়ে দিচ্ছি যা যা দরকার আর কি। আর কাকা হচ্ছে রান্না করছে। তো এদিকে দেখো আমার সব বৌদিরা কিন্তু বসে পড়েছে, সব কিছু রেডি করছে, আমার পিসি, কাকা, বোন সবাই মিলেই আর কি কাজকর্ম করছে। আর এই যে ছোট্ট পিসি, ওই যে চেয়ারে বসেছিল, ওই হচ্ছে আমার ছোট্ট পিসি। ছোট্ট পিসি একটুখানি অসুস্থ, সেই জন্যই দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছে, নড়াচড়া করতে পারে না তেমন আগের মতো। না হলে না পিসি খুব আনন্দ করার একজন মানুষ, খুব আনন্দ করতে পছন্দ করে, কিন্তু শরীর অসুস্থতার কারণে এখন আর কোনো কিছু করতে পারছে না। ভীষণ খারাপ লাগে আর কি পিসিকে দেখলে, যে এত আনন্দ ফুর্তি করা মানুষটাও আজকে বসে গেছে। তো যাই হোক, এখন দেখো রাতের বেলা কিন্তু আমরা সবাই মিলে এত আনন্দ করেছি, পিসির বাড়িতে গিয়ে এত মজা পেয়েছি যে বলে বোঝানো যাবে না। এখন পিসিকে দেখো চেয়ারের মাঝখানে বসিয়ে আমরা চারদিকে কিন্তু গোল করে খুব আনন্দ করছিলাম, নাচ করছিলাম আর কি। পিসিকে মাঝখানে বসিয়ে আমরা চারদিকে ঘুরে ঘুরে নাচ করছিলাম। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এখন পিসির সঙ্গে সবাই নাচ করছিলাম। এর আগেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করার পর এরকম নাচ করছিলাম, আর ভিডিওটা এত ভালো বানাতে পারিনি। তো যাই হোক, আজকে কিন্তু রাতে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে।